মধ্যে কয়েকটা দোকান ভালো চলে, ঠিক আছে? সেই দোকানের পণ্য যদি হয় স্বামী স্ত্রীর মিল মহব্বত, আর যদি হয় মনের মানুষকে কাছে পাওয়া, আরেকটা হলো ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঠিক আছে? আরেকটা হলো বিদেশ ভ্রমণে সফলতা, নাকি আরেকটা হলো রাজনৈতিক ভাবে বড় পদ পাওয়া। এবং এই তাবিজ গুলোর জন্য যারা যারা দেয়, আমাদের বসুন্ধরায় আছে, মোহাম্মদপুরে আছে, মোহাম্মদপুরের কবিরাজ আমার পরিচিত, এক এক তাবিজ হলো 1,11,000 টাকা। উনি কোটিপতি, কাজ হইলে হোক না হইলে নাই। তাবিজের জগতে ধোঁকাবাজ প্রতারক অনেক বেশি, এত বেশি যে সহি তদবিরওয়ালা মানুষ একদমই কম। এক নম্বর তথ্য। দ্বিতীয় তথ্য হলো একদম শরীয়ত সম্মত ভাবে ঝাড় ফুঁক তাবিজ, আমাদের ওলামায়ে দেওবন্দ সেটাকে জায়েজ বলছেন, সেটা জায়েজ। এই অর্থে, যে অর্থে আমরা ঔষধ সেবন করি, কেউ যদি মনে করে ঔষধ তাকে সুস্থ করবে, এটা কি হলো? শিরক। সুস্থতার মালিক কে? তাহলে ওষুধ কেন সেবন করে? আল্লাহ যদি সুস্থ করবেন, ঔষধ একটা উসিলা। ঠিক তাবিজ তাকে সুস্থ করবে, এটা শিরক। তাবিজ চিকিৎসার মতোই একটা মাধ্যম, এই সুস্থ দেনেওয়ালা কে? আল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো মানুষ, যার লেখা রেফারেন্স দলিল হিসাবে প্রদান করা হয় ভারত উপমহাদেশের ফতোয়ার কিতাবে, সেই ব্যক্তি তার কিতাব বেহেশতি জেওয়ারের মধ্যে এই তাবিজের বিষয়ে লিখছেন এবং মা বোনদেরকে পরামর্শ পর্যন্ত দিচ্ছেন, ছোট্ট বাবুদেরকে যদি কোনো তাবিজ দেয়, সেটা যেন এই যে রূপা, তামা, পিতল, যেগুলোর মধ্যে তাবিজের মতো গোল, হযরত পরামর্শ দিচ্ছেন এগুলো দিয়ে গলায় দিও না, ঘুমের সময় পিঠের নিচে পড়লে বাচ্চা ব্যথা পাবে। কোনো পলি ইত্যাদির কাগজে পেঁচায় দিও, তাহলে পিঠের নিচে পড়লেও যেন বাচ্চা ঘুমের মধ্যে ব্যথা না পায়। হযরতের এই পরামর্শ থেকে এবং হযরত থানভীর আমালে কোরআনী বিভিন্ন দোয়া দুরুদের বই পর্যন্ত আছে, এর থেকে স্পষ্ট যে শরীয়তের সীমারেখার মধ্যে থেকে সহি আকীদার মধ্যে সহি আমলের মাধ্যমে যদি করে, সেগুলো কি আছে? জায়েজ আছে। কুফরি কালাম, শিরকি কালাম, নাজায়েজ পদ্ধতি, হারাম পদ্ধতি, চিতায় যাও, অমুক জায়গায় যাও না, গোবর খাও, চনা খাও, গোবর মাখো, ইত্যাদি ইত্যাদি, শরীয়ত খেলাফ ইত্যাদি, সেটা না